আসসালামু আলাইকুম। বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে ধাবিত হলেও বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি প্রতিবেদনে বাংলাদেশের সবথেকে গরিব জেলাগুলোর নাম উঠে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলা সম্পর্কে এবং এই সকল জেলার মানুষগুলো দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তো এই সকল জেলার মধ্যে আপনার জেলা রয়েছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা নিজের জেলাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 1 নম্বর অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশের সবথেকে গরিব জেলার মধ্যে 1 নম্বর অবস্থানে থাকবে ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলার 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাছাড়া এই জেলাতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। ঠাকুরগাঁও জেলাতে ধনী মানুষের বসবাস খুবই কম। বিশেষজ্ঞরা বলছে যে ঠাকুরগাঁও জেলা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এছাড়াও শিক্ষার অভাব এবং স্বাস্থ্য সমস্যাও রয়েছে। তাছাড়া এই জেলাতে কর্মসংস্থানের পরিমাণ অনেক কম। যদি এই জেলার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবেন। এরপরের অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। বাংলাদেশের সবথেকে গরিব জেলার মধ্যে 2 নম্বরে থাকবে নীলফামারী ডিস্ট্রিক্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এই জেলার 100 জন মানুষের মধ্যে 78 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই জেলাটি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। এই জেলার 100 জন মানুষের মধ্যে 29 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জেলাটি পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে জেলাটিতে কর্মসংস্থানের অভাব। এই জেলাটিতে মানুষের হাতে সব সময় কাজ থাকে না, যে সময় কাজ থাকে সেই সময় মজুরি অনেক কম থাকে। এই সব কারণে অর্থনৈতিক দিক দিয়ে এই জেলা অনেক পিছিয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে নীলফামারী জেলা তার সমস্যা কাটিয়ে বাংলাদেশের ধনী জেলার লিস্টে চলে আসবে। এরপরে রয়েছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব জেলার লিস্টে অন্যতম জেলার মধ্যে রয়েছে গাইবান্ধা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সকল জেলা থেকে এই জেলাটি অনেক পিছিয়ে রয়েছে। তাছাড়া এই জেলাতে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এই জেলাতে 100 জন মানুষের মধ্যে 76 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাছাড়া এই জেলাতে ধনী মানুষ খুব কম বসবাস করে থাকে। বাংলাদেশের অন্যান্য জেলার মানুষেরা যে সকল সুবিধা পেয়ে থাকে এই জেলার মানুষগুলো সেই সকল সুযোগ সুবিধা পায় না। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই জেলার 100 জন মানুষের মধ্যে 44 জন মানুষ শিক্ষিত হয়ে থাকে। এই জেলাটি যেমন অর্থনীতির দিক থেকে পিছিয়ে আছে তেমনি শিক্ষার দিক থেকেও পিছিয়ে রয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে এই জেলাতে 100 জন মানুষের মধ্যে 25 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশ সরকার এই জেলাটি ডেভেলপমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনারা কারা এই জেলাতে বসবাস করেন তা কমেন্ট বক্সে জানাবেন। এরপর রয়েছে লালমনিরহাট। এই জেলাটি রংপুর বিভাগের একটি প্রশাসনিক জেলা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সকল জেলা থেকে এই জেলাটি পিছিয়ে রয়েছে। লালমনিরহাট জেলাটিতে অনেক দরিদ্র মানুষ বসবাস করে থাকে। বিশেষ করে এই জেলাতে বেকারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এই জেলাতে প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। বাংলাদেশের অন্য সকল জেলায় এখনো পর্যন্ত ডিজিটাল হতে পারলেও এই জেলাটি ডিজিটাল হতে পারেনি। এই জেলাতে 100 জন মানুষের মধ্যে কেবলমাত্র 15 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে রয়েছে তেমনি ডিজিটালাইজেশনের দিক থেকেও পিছিয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্য সকল জেলার মতো এই জেলাটিও ডেভেলপ হতে পারবে। এরপর রয়েছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব জেলার মধ্যে অন্যতম একটি জেলার নাম হচ্ছে শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলা হচ্ছে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এই জেলাতে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে জেলাটির বেশিরভাগ মানুষ বেকার বসে থাকে। তাছাড়া এই জেলাটিতে শিক্ষিত মানুষ খুবই কম বসবাস করে থাকে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 41 জন মানুষ শিক্ষিত। এই জেলাতে খুবই কম সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া এই জেলাতে কম মানুষ রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই জেলাটি ডেভেলপ হবে। এর পরের অবস্থানে রয়েছে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। বাংলাদেশের গরিব জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে খাগড়াছড়ি জেলা। এই জেলাটিকে বলা হয় একটি পার্বত্য জেলা। এই জেলাটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই জেলাতে 100 জন মানুষের মধ্যে কেবলমাত্র 40 জন মানুষ শিক্ষিত। তাছাড়া এই জেলাটি এখনো পর্যন্ত তেমন ডিজিটালাইজড হতে পারেনি। এই জেলাটির চারদিকে শুধুমাত্র পাহাড় আর পাহাড়। এমনকি অনেক চাকরিজীবীকে বলা হয়ে থাকে যে তুমি যদি ঠিকমতো চাকরি না করো তাহলে তোমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনি বুঝতে পারছেন খাগড়াছড়ি জেলার কি অবস্থা। তাছাড়া এই জেলার মানুষের জীবনযাত্রার মান অনেক নিম্ন, কারণ এই জেলাটি একটি পার্বত্য অঞ্চল।
এর পরের অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা। বাংলাদেশের গরিব জেলার মধ্যে অন্যতম আরেকটি জেলা হচ্ছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা। অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং রাস্তাঘাটের দিক থেকে জেলাটি অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এই জেলাতে 100 জন মানুষের মধ্যে 65 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। বাংলাদেশ যেভাবে ডিজিটাল হচ্ছে, এই দিনাজপুর জেলাটি সেভাবে ডিজিটাল হতে পারছে না। এই জেলাটি ডিজিটাল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই জেলাটি একটি নদীমাতৃক জেলা। এই জেলাটির ভেতরে দিয়ে মোটামুটি 12টি নদী প্রবাহিত হয়েছে। আজকের ভিডিওর সবচেয়ে গরিব জেলার মধ্যে রয়েছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব জেলা বলা হয় কুড়িগ্রাম জেলাকে। এটি হচ্ছে রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে সবথেকে বেশি নদী প্রবাহিত হয়েছে। এই জেলার ভেতর দিয়ে মোটামুটি 16টি নদ নদী প্রবাহিত হয়েছে। এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি। জেলাটিতে 100 জন মানুষের মধ্যে মোটামুটি 65 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। জেলাটিতে খুবই কম মানুষ রয়েছে যারা চাকরি করে থাকে। এছাড়া এই জেলাতে ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক কম। তো আপনারা দেখতে পেলেন বাংলাদেশের কোন জেলাগুলোর দরিদ্র সীমার নিচে বসবাস করছে, অর্থনৈতিক, শিক্ষা এবং অন্যান্য বিষয়বস্তু থেকে অনেক পিছিয়ে রয়েছে। তো আপনি কোন জেলাতে বসবাস করে থাকেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।